আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি আমার ছোট্ট একটা প্রজেক্ট পুকুর পাড়। এখানে আমি কিছু পেঁপে গাছ বপন করব ইনশাআল্লাহ। এটা আমার ছোট্ট একটা প্রজেক্ট। ৩ বিঘা জায়গার ভিতরে প্রজেক্টটা আমার। তো এখানে আমি তেলাপিয়া মাছ, বিভিন্ন মাছ চাষ করেছি। ওই দেখতে পাচ্ছেন সামনে অনেক জঙ্গল হয়ে গেছে। ওটাই আজকে মেইনলি পরিষ্কার করব। দেখতেই পাচ্ছেন আমি হাঁটতে, হাঁটতে সামনের দিকে চলে যাচ্ছি। আজকে আমি ওই দক্ষিণ দিকটাই পরিষ্কার করব। পরিষ্কার করে নিয়ে তারপর আমি ওই পাশে কিছু পেঁপে গাছ বপন করব। এই কারণে আমার ওই জায়গাটাকে পরিষ্কার করে নিতে হবে। আস্তে আস্তে আমি সব ফিতাগুলো কেটে নিচ্ছি, কারণ আগে আমি আমার পুরানো যে জানলাটা ছিল এটা ভেঙে নিব, কারণ এটা না ভাঙলে পরে আমি ওই জমিটা পরিষ্কার করতে পারবো না। আমি কিছু পরিকল্পনা করে রেখেছি এই প্রজেক্টটা নিয়ে, যা আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমার সাথে সবই দেখতে পারবেন। এই পাশে যত গাছ আছে আমি সব কেটে নেব, কারণ এই পাশটা আমি পুরো ক্লিন করে ফেলতে চাচ্ছি। ক্লিন না করলে পরে যে গাছগুলো থাকবে বা যে ডালগুলো থাকবে ওই ডালের গুঁড়ো থেকে আবার লতা হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমি যা আছে সব ক্লিন করে ফেলবো। ক্লিন করে যে নিচে গাছগুলো আছে ওই গাছগুলো আমি চেঁচে ফেলে দেবো। আমি আস্তে আস্তে এই পাশটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই লতাগুলো অনেক শক্ত, যা টেনেও ছিঁড়া যাচ্ছে না। দেখেন কত পরিমাণ শক্ত যে নিজের শরীরে পুরো শক্তি দিয়ে টানতেছি, তাও পারতেছি না ছিঁড়তে। তাই আমি এগুলো আগে উপরে উঠে নিব, যেগুলো পানির মধ্যে যা আছে ওগুলো উপরে উঠে নিব। তারপর আমি কাটার দিয়ে কেটে নিব, কেটে আমি এক সেট করে রেখে দেবো এগুলা। আপনারা আমার কমেন্ট বক্সে সাজেস্ট করেন আমি এখানে কি কি চাষ করব। যেটা চাষ করলে ভালো হবে আমি ওইটা চাষ করবো ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য ভিডিও বানানো, আপনারা যা সাজেস্ট করবেন আমি ওইটা করার চেষ্টা করব। আমি এই লতাগুলো কেটে এক সাইডে রেখে দিচ্ছি, যা শুকিয়ে গেলে আমি সব পুড়ে ফেলবো। লতাগুলো বাঁশগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। ওই পাশে ওটা আমার ভাইয়া আমার প্রতিটা কাজে সাহায্য করতে চলে আসে। তো ভাইয়া শুনছে আমি একা কাজ করতেছি, তাই এসে আমাকে সাহায্য করতেছে। তো আমি এই জায়গায় আজকে দুই ভাই মিলে পুরাটা পরিষ্কার করে ফেলবো ইনশাআল্লাহ। তো আমি এই বাঁশের যে লতাটা আছে ওই লতাগুলো কেটে তারপর আমি বাঁশটা সরিয়ে রেখে দেবো এক সাইডে। তো লতাগুলো অনেক শক্ত, এই কারণে রাখতে অনেক কষ্ট হচ্ছে। তো আমি ওই পাশটা, এই পাশটা মোটামুটি ক্লিন হয়ে গেছে, ওই পাশটা রয়েছে, ওই পাশটাও পরিষ্কার করে ফেলবো। যা যতটুকু থাকবে আমি, আমার ভাইয়া ওই পাশের যে গাছের লতাগুলো আছে ওই লতাগুলো কেটে দিচ্ছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সবাই কমেন্ট করবেন, আর কি কি করলে আমার এই প্রজেক্টটা আরও সুন্দর হবে আপনারা আমাকে সাজেস্ট করবেন, আমি ওইটাই করব ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।